আরেক ছেলে মোহাম্মদ বিন মুজিবুর রহমান সবসময় পাশে থাকতেন, তিনিও একটু আপনাদেরকে সালাম জানান। আসসালামু আলাইকুম। আমি আসলে খুবই সংক্ষিপ্ত, আমি চেষ্টা করব 1 মিনিটেরও কম সময় নিতে। আমি আপনার কাছে কিছু শিখেছি, সেগুলোই আমি জাস্ট বলবো। তবে আল্লাহ বলেছেন সূরা বাকারায়, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, হে আল্লাহর বান্দা, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। কিন্তু এটারই তাফসীর ইবনে কাসিরে আব্বা যে এক্সপ্লেনেশন তাফসীর করেছেন, সেখানে আব্বা আমাকে বলছিলেন যে প্রথম শব্দ ইকরা, ইকরা মানে শুধু পড়ো না, এটা অ্যানালাইটিক্যাল এন্ড ক্রিটিক্যাল থিংকিং পাওয়ার প্রয়োগ করে আমাদের পড়তে হবে। এবং পৃথিবীর সবাইকে আল্লাহ কোরআন পড়ার তৌফিক দান করুক, এবং কোরআন শুধুমাত্র আলেমদের জন্য না, কোরআন সবার জন্য। এই জন্য আব্বা পকেট কোরআনশিপ তৈরি করেছেন, মানে শুধু বাংলা এক খণ্ডে কোরআনশিপ, যেটা রিয়াদ থেকে প্রকাশ হয়েছে। তাফসীর ইবনে কাসির তো আছে। তবে আমি ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এটার যে ব্যাখ্যাটা আছে সেখানে বলা আছে যে তাফসীর ইবনে কাসিরে, যদি না আমি ভুল করে থাকি, যে কোনো মানুষ যদি কিছু করে থাকে, যদি কোনো উপকারে আসে কিংবা কিছু করে থাকে, অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েশন করতে হবে। আমার পাশে যিনি আছেন ডক্টর মাদানী, উনি উত্তরে থাকেন, এবং আমাদের জমিয়তে আহলে হাদিসের সভাপতি প্রফেসর ডক্টর ফারুকী, ওনারা প্রায় দেখতে আসতেন আমার বাসায়, আব্বার বাসায়। আমার আব্বাকে শেষ 3.5 বছর আমার দেখার সৌভাগ্য অর্জন করেছিলাম। আব্বা আমাকে প্রায় প্রতিদিনই, আমাকে এবং আমার স্ত্রীকে, উনি বলেছিলেন যে জান্নাতের কথা। আমি জানি না আমি জান্নাত পাবো কিনা, তবে আমি পাপী বান্দা। আমি চেষ্টা করেছি আব্বাকে সুন্দর করে রাখতে। এবং আব্বা একটা কথা বলতেন, সেটা হচ্ছে যে একটা আয়াত আছে, যেটা আমার মনে পড়ছে না, কিন্তু তার মানে হচ্ছে যে বাল্যকালে, ছোটবেলায় যেভাবে পিতামাতা আমাদের দেখভাল করেছিলেন, সেভাবে যেন বয়োবৃদ্ধকালে তাদেরকে আমরা দেখভাল করি। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তো আমি বলবো যে পিতামাতার দেখার মাধ্যমে কিন্তু জান্নাত শুধুমাত্র ইবাদত তো আছেই। তবে আমি মাদানী ভাইকে প্রায় ফোন করতাম, ডক্টর ফারুকীকে প্রায় ফোন করতাম। উনি আজকে অনেকবার ফোন করেছেন যে উনি আসতে পারছেন না। আমি দৃঢ় চিত্তে এবং বিনম্র শ্রদ্ধায় তাদেরকে স্মরণ করছি, এবং ডক্টর মাদানী যে আসছেন এখানে, এই জন্য তাকে আমি শুকরান জাযিলান জানাচ্ছি। এবং শেষে জাস্ট একটা আয়াত বলবো, এবং একটা কাজী নজরুল ইসলামের একটা কবিতা উনি এখানেই বলতেন। আপনার সাথে আমি মানে বিগত 20 বছর অনেকবারই আমেরিকা থেকে এসেছেন, এবং ওনার সাথে এখানে আসার সৌভাগ্য হয়েছে। উনি বলতেন যে হানাফি শাফি মালিকি হাম্বলি তখনও মিটেনি গোল, এমন সময় মাসাইলে সাকিবে তোল বিতল। আজকে আমরা অনেক দ্বিধা বিভক্ত, অনেক আহলে হাদিসের মধ্যে আমি দেখছি প্রচুর বিভক্তি। আমরা বিভক্তি খুলে লা ইকরাহা ফিদ্দিন, এটা মানেও আমরা জানি যে ধর্মে জোর জবরদস্তি করা যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম বা যার যার যে যেভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বা স্ট্রেট পথে যেতে চাই, সেভাবে মানে আমরা জান্নাতে যেতে পারি। ইফ আই এম নট রং, এবং আব্বা আমাকে এটা বলেছিলেন। শেষে একটা আয়াত দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে সূরা আল ইমরানের 273 নম্বর আয়াত। সূরা ইমরানের 273 নম্বর আয়াতে যেটা আছে, সেটা হচ্ছে, তার মিনিং হচ্ছে আল্লাহ ইজ এভরিথিং ফর আস, বিকজ অফ আল্লাহ আই এম ইনহেলিং, বিকজ অফ আল্লাহ আই এম এক্সহেলিং, আল্লাহ ইজ দ্য সেভিয়ার, আল্লাহ ইজ দ্য সাস্টেনার। আসসালামু আলাইকুম। আব্বাকে ক্ষমা করবেন। আমিন। কাল ধরে বিধি আর মোহাম্মদের সেবা শুশ্রূষা গ্রহণ করছি। ওরা প্রাণপণে আমার সেবা শুশ্রূষা করছে। এতে আমি অত্যন্ত সন্তুষ্ট, অত্যন্ত আমি ঋণী, এবং অত্যন্ত আমি সুখী। আল্লাহ যেন ওদেরকে এর বিনিময় দিয়ে দেয় পূর্ণভাবে, বিথিকে, মোহাম্মদ সুনুকে আর বিথিমাকে। বিথিমা সবচাইতে বেশি করে, আর তার সম পরিমাণ করে আমার মোহাম্মদ সুনু। আর এরাও করে, ওদের যে বাচ্চাগুলো আছে, 2টা বাচ্চা, একটার নাম হলো ইহান আর একটার নাম হলো মিনি।
সে দুটাকে সবসময় বলে তোর দাদার খেদমত কর, ওরাও করে। প্রাণপণে আল্লাহর কাছে চলে যাব। ওই 3.5 হাতের একটা কবরের ভিতরে, সংকীর্ণ কবরে যখন চলে যাব, তখন আমার জন্য এই বিথিমা আর মাহমুদ সোনু এরা দুজন মিলে দোয়া করবে। আর আমার জন্য, আমি ওদের আত্মার জন্য, আত্মার উন্নতির জন্য, আত্মার মাগফিরাতের জন্য আমি দোয়া করব। মাগফিরাত মানে ক্ষমা, আর মাগফিরাত মানে হলো মাফ করে দেওয়া। আর ওই ওবায়দ করেছে কি, এমনি কাছের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 4 কোটি টাকা স্টিল করেছেন। তো আমি মোহাম্মদকে সজ্ঞানে, নিজ জ্ঞানে পেনশনের মাত্র কয়েক লাখ টাকা দিয়েছি আমার স্থায়ী কবরের জন্য। এই জন্য তোমরা কোনোদিন ঝগড়াঝাটি করবে না। এটা আমার মৃত্যুর আগে ওসিয়ত থাকলো তোমাদের জন্য। ঝগড়াঝাটি করে কোনো লাভ হবে না, ওতে ক্ষতি হবে মানুষের। আমার